কুমার এই ছেলেই এখন রীতিমতো সেলিব্রিটি রাজ্যে। তার সঙ্গে বিখ্যাত তার পরোটা বিক্রির ডায়লগ। বিধায়ক মদন মিত্র থেকে জনপ্রিয় একেন বাবুর ওয়েব সিরিজেও দেখা গিয়েছে শিয়ালদহের ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদাকে। এখন বিভিন্ন অনুষ্ঠান এমনকি প্রমোশনেও সেলিব্রিটি হিসেবে আমন্ত্রণ থাকে তার। মঞ্চে মেলে সংবর্ধনা। সকলেই এখন তাকে দেখলে সেলফি ছবি তোলার অনুরোধ করে। তবে এত কিছুর মাঝেও নিজেকে কিন্তু অতি সাধারণই মনে করেন গুমার এই ভাইরাল পকেট পরোটা বিক্রেতা রাজু ঘোষ। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে। পরিবর্তন বলতে কি, দেখুন আমি তো একটা খেটে খাওয়া ছেলে, আমার কিন্তু কোনো ছাদের দোকান না। আমার কলকাতায় স্ট্রিট ফুডে একটা সামান্য পরোটার দোকান, যার উপরে ছাউনি নেই। আজকে আমি ভাইরাল আপনাদের কাছে, আমার কাছে না, আমার কাছে আমি একটা ক্ষুদ্র সামান্য ছেলে, আমি জাস্ট পরোটা বিক্রি করি। সেই সূত্রে বিগত 14 বছর ধরে একটা বিজনেসের কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গা। তো আমি মনে করি যে পরিশ্রমই মানুষের সফলতা যোগায়। সকালের দিকে শিয়ালদহ মেট্রোর সামনে দিয়ে বউবাজারের দিকে চলে যাওয়ার রাস্তায় ব্রিজের তলা অতিক্রম করলেই যে কেউ এক কথায় দেখিয়ে দেবে রাজুদার ফুটপাতের ছোট্ট জায়গাটি। 14 বছর ধরে যেখানে ঝড় জল বৃষ্টিতে লড়াই করে নিজের তৈরি পরোটা বিক্রি করেই আজ পরিবারের মুখে হাসি ফুটিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল তিনি। তবে তার পুরো কৃতিত্বই তিনি দেন ফুড ব্লগার ইউটিউবারদের। কিন্তু আমি কোনো ভিআইপি ভাইরাল কি জিনিস সেটা আজও জানি না। আমি আর রাত 3টের সময় পরিবার আমাকে হেল্প করে, পরোটা করে দেয়। আমি কলকাতা বেচতে যাই, মানুষের মুখে ভালো খাবার তুলে দিতে পেরেছি বলে আজকে এই জায়গায় এসেছি। কিন্তু তার জন্যে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। 14টা বছর ধরে কঠোর পরিশ্রম, কঠোরের পর কঠোর। একটা ছেলে কন্টিনিউ সারাটা রাত জাগা, রাত 11টা থেকে আমার এই খাবারটা তৈরি করে কলকাতায় রাত 3:45 ট্রেন ধরে গিয়ে সেটাকে বিক্রি করে তারপরেই পরিবারের মুখে অন্ন জোগানো। সেই সূত্রেই মানুষকে ভালোবেসেছিলাম বলে আজকে এই জায়গা। তার মুখে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটি আপেল পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকায়, যাতে হবে না ট্রেনের টিকিট। এই ডায়লগ জনপ্রিয়তা পায় ঝড়ের গতিতে। সোশ্যাল মিডিয়ায় রাজুদার পকেট পরোটা হয়ে ওঠে ট্রেন্ডিং। এরপরই শাসক দলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে একই মঞ্চে দেখা যায় ভাইরাল রাজুদাকে। মদন মিত্রের সঙ্গে কথা হয় তার। মদন দাও তার পরোটা চেখে দেখেন। এখানেই শেষ নয়, ওয়েব সিরিজে জনপ্রিয়তা পাওয়া একেন বাবুর সঙ্গেও একটি শটে দেখা যায় গুমার ভাইরাল রাজুদাকে পকেট পরোটা বিক্রি করতে। এখন বিভিন্ন অনুষ্ঠান হোক বা প্রমোশন, রাজুদাকে জনপ্রিয়তা পাওয়ার জন্য আঁকড়ে ধরতে চাইছেন অনেকে। তবে নিজের এই জনপ্রিয়তার পিছনে পরিবারের কৃতিত্বকেই সামনে রাখেন সাদামাটা পরোটা বিক্রেতা রাজু ঘোষ। এটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে। কিন্তু তার আগে সবচেয়ে বড় আমি আমার দিক দিয়ে জানি সোশ্যাল মিডিয়া, যেটাকে ফুড ব্লগার কিংবা সোশ্যাল নেটওয়ার্ক চালায় আছে, এরা ছিল বলে আজকে আমাদের মতো, আমি বলতে না, আমাদের মতো অনেক ফুড দোকানদারেরা উঠেও গেছে। ভাইরালের চাইতে তাদের একটা সম্মান যে পেয়েছে, এটাই কিন্তু অনেক, যে আজকে আমি এখানে আসতে পেরেছি। কিংবা যেখানে যে একটা সম্মান কিংবা একটা উত্তীর্ণ, এটা কিন্তু একটা বড় দাম, বড় মর্যাদা। কি মানুষের ভালোবাসার পরে কিন্তু আর কিছু নেই। যে মানুষ এত ভালোবেসেছে, এরপরে কিন্তু টাকা পয়সা অর্থ সবকিছু হার মেনে গেল ভালোবাসার কাছে। সারা রাত জেগে তৈরি করতে হয় পরোটা, তারপর ভোর রাতে ট্রেনে চেপে শিয়ালদায় পাড়ি পেশার টানে। প্রতিদিনের এই হাড়ভাঙা খাটুনিতে পরিবারই তার একমাত্র সঙ্গী। বাবা মা ও স্ত্রীকে নিয়েই গুমায় তার ছোট্ট সংসার। ফুটপাতে পরোটা বিক্রি করে 14 বছরে যে জনপ্রিয়তা পেয়েছেন, আগামী দিনেও সেই কাজই ধরে রাখতে চান তিনি। এখনই নিজের দোকান বা অন্যত্র ব্যবসা করার ভাবনা চিন্তা নেই বলেও অকপট স্বীকারোক্তি পকেট পরোটা বিক্রি করে জনপ্রিয়তা পাওয়া রাজু ঘোষের। ভাইরাল হয়ে নিজে সেলিব্রিটির পর্যায়ে চলে গেলেও সাধারণ মানুষের সঙ্গে এখনও মাটির মানুষ রাজু। কিছুটা লাজুক প্রকৃতির, এই স্বভাবই যেন তার বিজনেসের ইউএসপি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।